আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে দুনিয়াতে যারা গুনাহে থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে, ও নবী আয়াত শুনায়া দেন, আমি আল্লাহ তাদের জন্য স্থায়ী শান্তির ঠিকানা রেখে দিলাম জান্নাতুল মাওয়া। বেহেশত আযা কে আজারে নবাশত কসে রাবা কসে করে নবাশত। এই আল্লাহর ভয় অন্তরে জমা করো। দুনিয়াতে কেউ ভয় বা তাকওয়ার পুঁজি নিয়ে জন্ম নেয় নাই, এটা অর্জন করা লাগে। এই তাকওয়া কোথায় পাবেন? তাকওয়া হলো লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা জিনিসের একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। এই তাকওয়ার উপরে যারা মেহনত করে, মুজাহাদা করে, মুশাহাদা করে, মুরাকাবা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যেই মুমিন তাকওয়ার উপরে মেহনত করে, অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে জমা করে, গুনাহ করে না, ইচ্ছা করে গুনাহ করে না, অনিচ্ছায় যদি দুই একটা গুনাহ হইয়াও যায় তওবা করতেও দেরি করে না, আল্লাহ এদেরকে তাকওয়ার বদৌলতে একটা আলাদা পাওয়ার দান করেন। ওই পাওয়ারের নাম হলো ফুরকান। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান এটা এমন একটা পাওয়ার, আমার আল্লাহর দেওয়া নূরের আলো। যেই ফুরকান নামের আলো দিয়া মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের মধ্যে ব্যবধান ঘটাইয়া নিজে হকের উপরে মজবুত হয়ে চলে। আল্লাহ যারে এই ফুরকান নামের দৌলত দান করেন, ওই বান্দা দুনিয়ার সব লাইনচ্যুত হবে, ওই বান্দা আল্লাহর রহমতে লাইনচ্যুত হবে না। قال النبي صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا। মদিনার নবী বলেন, এই উম্মতের দল, দুনিয়ার সব যদি গোমরাহির রাস্তায় চলে যায়, আমি মাওলার একদল খাস বান্দা থাকবে, ওরা কোনোদিন গোমরাহির পথে যাবে না। আল্লাহ এদেরকে সঠিক রাস্তায় রেখে দিবেন। এরে নবীর উম্মত, চাই সংখ্যায় কম হোক, বেশি হওয়া সংখ্যা হক, এর কোন দলিল আছে? কথা বলেন না কেন? এই যে এত মানুষ এখানে হয়েছে তার মানে এটা কামিয়াব না। তাদাদ মকসদ নেহি, মকবুলিয়ত মকসদ হ্যায়। অনেক লোক হয়েছে এখানে, এটা সফলতা না। আমরা এই ময়দানে বসিয়া মোনাজাতে দুই ফোঁটা চোখের পানি ফেলে তওবা করতে পারলাম কিনা, আল্লাহ আমাদের গুনাহ মাফ করলেন কিনা, এটাই হলো আসল সফলতা। মোনাজাতের পরে এখানে আজান হবে, এশার নামাজের দাওয়াত হবে, সবাই নামাজ পড়বেন। বয়ানের পরে, আজানের পরে যদি মানুষ না থাকে, বুঝা গেল আজ সফলতার দ্বার প্রান্তে যেতে পারে নাই। কারণ সব বয়ানের মূল হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মদিনার নবী বলেন, বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না।
হাজারো বয়ান এক পালায় দিলেও নামাজের সমতুল্য হবে না। আজকে নামাজ আমাদের ঝামেলা, নামাজ আমাদের দুর্বল। এই জন্য আমাদের আমলের দুর্বলতা, লেনদেনের দুর্বলতা, ওয়াদা ঠিক রাখতে পারি না। নামাজে ঝামেলা তো সব আমলেই ঝামেলা। যার নামাজ ঠিক তার জিন্দেগির পুরাটাই ঠিক। যত বড় ভাগরিওয়ালা হোক, কোন লাইনে যদি দেখেন দুর্বলতা, ঝামেলা, বুঝতে হবে তার নামাজের মধ্যে ঝামেলা। নামাজ যার যত সুন্দর, তার আমল সুন্দর, আখলাক সুন্দর, কথা সুন্দর, লেনদেন সুন্দর, চরিত্র সুন্দর। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চিত নামাজ পাপের জগৎ থেকে ফিরাইয়া দিবে নামাজ। কিন্তু আজ আমার সমাজে অনেক মুসলমানেরা নামাজ পড়ে না, আর অনেক নামাজিরা সুদের ব্যবসা ছাড়ে না। সিলেটে সুদের কারবার নাই, খুব খুশির কথা না? 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম যারা সুদের সাথে জড়িত, গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ আমল নামায় জমায়। নাউজুবিল্লাহ। না, ঈমান এত দুর্বল হয়ে গেছে। মুসলমান হইয়া কেন নামাজ পড়ে না? নামাজ পড়নেওয়ালা কেন হারাম গুনাহ ছাড়ে না? এই সুদের কত ভয়াবহতা আল্লাহ কোরআনে বয়ান করেছেন। সুদের খাতায় নাম থাকবে, নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, দান হবে না, মুনাজাত কবুল হবে না। কত মারাত্মক, কঠিন থেকে এক কঠিন অপরাধ। আল্লাহ কয়, রেডি হ, তোর সাথে আমার যুদ্ধ হবে, আমি রেডি যুদ্ধ করার জন্য। আল্লাহ কতটা রাগ হলে যুদ্ধের কথা বলছেন সুদখোর যারা, তাদের সাথে কতটা রাগ আমার আল্লাহ তার উপর। আল্লাহ তার উপরে কতটা বেজার। কিন্তু আজ ভাগ্যের নির্মম পরিহাস, আমি না দুই সাইডে এই বিষয়ে কথা কইয়া আসতে ঠান্ডা মাথায় বের হয়ে যাও, কিন্তু কোন ইমাম খতিব বললে পরের জুমায় বিদায়। কারণ কি? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় তাই হবে। শিয়ালের হাতে যদি মুরগি রাখে, আমানত 3 দিন পরে নিব, ইডার যে হালাত হবে, ধর্মের চাবিকাঠি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, পৃথিবীর শ্রেষ্ঠ একটা জায়গার নাম মসজিদ। এহেনের ইমাম থাকবেন নিরপেক্ষ, কোনো রাজনীতি করতে পারবেন না। খুব খেয়াল করেন, এত সুন্দর একটা জায়গা, যিনি ইমাম হবেন, দায়িত্ব নিবেন, সে থাকবেন সবার চোখে প্রিয়, কোনো পক্ষ নিবেন না। এই যদি হয় অবস্থা, তাহলে নিরপেক্ষ লোকেরও তো সভাপতি হওয়া উচিত। যিনি সেক্রেটারি হবেন, সেও তো নিরপেক্ষ হওয়া উচিত। অথচ সারা দেশ ঘুরে যা দেখলাম, মসজিদ লয়া রাজনীতি বেশি চলে। খালি হুজুরেরা করলে ঝামেলা, যত দোষ নন্দ ঘোষ, দেখতে নারী চলন বাঁকা। আল্লাহ হেদায়াত দান করুন। গোটা দুনিয়ার মুমিনদেরকে আল্লাহ আয়াতের মধ্যে দুটো কর্মসূচি দিয়েছেন।
প্রথম কর্মসূচি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। দ্বিতীয় কর্মসূচি মুসলমান না হইয়া কেউ মরবা না। এই দুইটা আদেশ বা দুইটা কর্মসূচি শুধু মুমিনকে দিয়েছেন, কোনো বেঈমানকে দেন নাই। কারণ কি? আবার মুমিনকে বলছেন মুসলমান না হইয়া মরবা না। তো এখানে আমরা যারা আছি সবাই তো মুমিন প্লাস মুসলমান, আবার কেন বললেন এই মুমিন মুসলমান না হইয়া মরিও না? জান্নাত শুধু মুমিন পাবে, এক সেকেন্ডের জন্য কখনো কোনো বেঈমান জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? কোনো বেঈমান? যদিও হাদিস শরীফে আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের নামে যারা এসেছিল, আছে, আসবে, সবার নামে জান্নাতে আলাদা আলাদা বাড়ি আছে। নমরুদের নামে আছে, ফেরাউনের নামে আছে, কারুনের নামে আছে, আবু লাহাব, আবু জাহাল, সবার নামে আছে। কিন্তু এটা যেমন সত্য কোন বেঈমান কখনো জান্নাত পাবে না, এটাও সত্য। তো বেঈমানের নামে জান্নাতে বাড়ি আছে, নিজের নামে লেখা লেখা, রেজিস্ট্রি করা, এটাও যেমন সত্য বেঈমান জান্নাত পাবে না, এটাও সত্য। দুইটা সত্য কেমনে হয়? পরস্পর বিরোধী। আল্লাহ জানায় দিয়েছেন বেঈমানের জান্নাত যে লেখা আছে ওই জান্নাত তোরা পাবে না। দুনিয়াতে আমার মুমিন যারা, আমার ইবাদত যারা সঠিকভাবে অতিরিক্ত মাত্রায় করবে, যেমন কিছু ইবাদত আছে মূল, কিছু আছে ওভার। দৈনন্দিন 5 বেলার নামাজ পড়া মূল ডিউটি, ফরজ। ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ ওভার ডিউটি, নফল। রমজানে রোজা রাখা মূল ডিউটি, ফরজ। সপ্তাহের বৃহস্পতিবার, সোমবার দিন, আরাফা, মুহররমের রোজা রাখা ওভার ডিউটি, নফল। ধনী যারা বছরে একবার তারা যাকাত দিবেন, এটা মূল ডিউটি, ফরজ। ফাঁকে ফাঁকে গরিব, অসহায়, এতিম, মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট, কালভার্ট, মানুষের কল্যাণে অর্থ ব্যয় করবেন, এটা ওভার ডিউটি, নফল। সামর্থ্যবান সম্পদশালী ব্যক্তির বছরে না জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করা ফরজ। সামর্থ্যবান। অন্যান্য সময় বাইতুল্লাহর জিয়ারত ওভার ডিউটি, নফল। সামর্থ্যবান বলা হয়েছে, সামর্থ্যবান। প্রাসঙ্গিক ক্রমে কথাটা যেহেতু আসলো, আধা মিনিটে কথাটা বলে দেই। সামর্থ্যবান কারা? যাদের উপরে হজ ফরজ, যতদিন গাফলতি করবে ততদিন হজ না করার গুনাহ আমলনামায় আসবে। উলামায়ে কেরাম লিখেছেন, মুফতিয়ানে কেরাম, হজের সফর চলাকালীন সময় তার খরচ বহন করার মতো অর্থ আছে এবং যারা আহাল পরিবার রেখে গেলেন তাদেরও চলার অর্থ আছে। এমন এক ব্যক্তির হজ করা তার উপরে ফরজ,
এবার আপনারটা একটু হিসাব দেন আমাকে, 40 দিন 45 দিন বাইতুল্লাহর জিয়ারতে কত টাকা টোটাল খরচ হতে পারে একটা হিসাব আপনাদের জানা থাকলে বলেন তো। হজের জন্য 7 লাখ টোটাল। আর এই 40 দিন 45 দিন বাড়িতে যারা আছে ছেলে মেয়ে স্ত্রী তাদের খরচ লাগবে কত? কত? 50। আচ্ছা 1 লাখ ধরেন, কত হইল? 8 লাখ যার হাতে আছে তার হজ ফরজ। কয় লাখ? যারা বলবে মাইয়া ভোলা বড় হয় না কেমনে যাই, এই অজুহাতে আল্লাহর ঘর জিয়ারত করবে না, মা বাবা বুড়া হয়ে গেছে না মরলে কেমনে যাই, নতুন বিয়া করছি আর একটু পরে যাই, পরে মাইয়া বলা হইছে এখন কেমনে যাই, বড় হোক, বড় হলে লেখাপড়ার টাইম এখন কেমন, এই সমস্ত চালাকি যারা করে এরা গুনাহে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ না করুন যদি জমিন থেকে চলে যান তাহলে তার মরণটা ইমানি হালাতে হবে কিনা সন্দেহ। হজ করার যতটা প্রতিবন্ধকতা আছে এগুলো একটাও নাই। যে কয়টা পয়েন্ট বললাম, মেয়ে ছেলে বড় হইব, মা বাপ বুড়া, আবার কেউ বলে মা বাবারে হজ না করাইয়া আমি কেমনে করি, এরকম আছে না? মূর্খতা, মূর্খতা। আল্লাহর বিধানের বেলায় কোনো ছাড় নাই। মা বাবা যদি কয় শিরিক করো, করা যাবে? কশিন কালেও না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। কোন কোন ক্ষেত্রে মা বাবার খেদমত রাসূল হাদিসে বলেছেন যে জিহাদের ময়দানে যাওয়ার থেকেও উত্তম মা বাবার খেদমত। কিন্তু আল্লাহর বিধান লঙ্ঘন করিয়া মা বাবার কোন আদেশ নিষেধ মানবে, এটা ইসলামে অনুমোদন করে না। তো যাই হোক, মূল ডিউটি যারা করবে ইবাদত, মূল মানি ফরজ, এরা তো তাদের নির্দিষ্ট জান্নাত পেয়েই যাবে। কিন্তু যারা মূল ডিউটির পরে ওভার করবে, ইশরাকও পরে, আউয়াবিনও পরে, চাষ পরে, তাহাজ্জুদ পরে, এরা ওভার ডিউটি করে, এরকম মানুষ নাই? শুধু রোজা রমাজানে রাখে না, বৃহস্পতিবারও রোজা রাখে, সোমবারও রাখে, আরাফার রোজা রাখে, মুহররমের রোজা রাখে, নফল রোজাগুলো রাখে, ওভার ডিউটি। শুধু বছরে একবার যাকাত দেয় না, সাইনবোর্ড লাগাইয়া মানুষকে দেখাইয়া, ফাঁকে ফাঁকে গোপনেও মাদ্রাসায় সহযোগিতা করে, মসজিদে দান করে, গরিবের সাহায্য করে। আল্লাহ কয় নবী জানায়া দেন, ওভার ডিউটি করনেওয়ালারা, মূল ডিউটি যারা করবে এরা মূল জান্নাত পাবে, আর ওভার ডিউটি করনেওয়ালাদেরকে বেঈমানের বানানো জান্নাত বোনাস দিয়ে দিবে। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। জবানে আসে না? সুবহানাল্লাহ বলবেন, এতেও চিন্তা করেন কতটা ভিটামিন নষ্ট হবে। না হয় বংশের সম্মান কি খানিকটা কমে যাবে। যত ভাব ওয়াজের ভ্যান্ডেলে আসলে ভাব শুরু হয় না, খুব ভাব। সবার মতো যদি আমিও সুবহানাল্লাহ কইতে আমার দাম থাকে, আমার মান থাকে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তো জান্নাত শুধু মুমিন পাবে। এজন্য আল্লাহ মুমিনকে বললেন, দুই কর্মসূচি পালন করে আমার দরবারে আসো। এক, আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। এই আয়াত শুই না কি সাউন্ড এরকম হইলো কেন হঠাৎ করে আবার? আর বাইরের মাইক দরকার নেই, প্যান্ডেল ঠিক রাখলি তো। ভাইরা আমার,
আল্লাহর হক আদায় করে আল্লাহকে ভয় করা, এই আয়াত যখন আসলো সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড়, ওই পরিমাণ আল্লাহকে হক আদায় করে ভয় করা কোনো বান্দা বান্দির দ্বারা সম্ভব না। আল্লাহ কত বড়, তার হক আদায় বান্দা কেমনে করবে? এটা অসম্ভব। রহমতের নবীও চিন্তায় পড়ে গেলেন, ঠিকই তো, আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে আল্লাহকে ভয় করাটা বড় অসম্ভব। নবীও পেরেশান হয়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দিয়া সান্ত্বনার বাণী নিয়ে পাঠায় দিলেন, ও জিবরাইল, যাও নবীরে জানায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আল্লাহর হক আদায় করে ভয় করা লাগবে না, বরং বান্দা তুমি তোমার সাধ্য মতো আল্লাহকে ভয় করো, তোমার সাধ্য মতো আল্লাহকে ভয় করো। হর কে দারত খৌফে হক দর দিল মদম, জন্নতুল মাওয়া দেহদ উরা মকাম, জুজবা হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। জিবরাইল আমিন আসলেন সাহাবায়ে কেরামদের সামনে, আল্লাহর নবী আয়াত শুনায় দিলেন, সবাই আশ্বস্ত হলেন, এবার আল্লাহকে ভয় করা সম্ভব, আমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করাটা সম্ভব, অসম্ভবের কিছু নাই। কিন্তু আল্লাহর হক আদায় করে ভয় করা সম্ভব না। ভয়, এই ভয়টার নাম তাকওয়া, যারা ভয় করবে তাদের নাম মুত্তাকি। ভয় যেখানে থাকে, ওই ভয় থাকার জায়গার নাম হলো অন্তর। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। পয়গম্বর বলেন, আল্লাহর ভয় অথবা আল্লাহর ভয় তাকওয়া অন্তরে থাকে, এটা অন্তরে থাকার জিনিস। আল্লাহ বলেন, আমাকে ভয় কর। ভয় করার ব্যাখ্যা কি? বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত আর নামাজ পড়ার নাম তাকওয়া না। তাকওয়া কাকে বলে? আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া। বেশি বেশি ইবাদত করার নাম তাকওয়া না, বরং গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হায় হায়, কোন দিকের কথা কোন দিকে বলবো? বলে হুজুর কোরআন হাদিসের ওয়াজ কইরেন, কোরআন হাদিসের বাইরে কোনো ওয়াজ করবেন? এইটারে কয় কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা ভালো মতলব খারাপ। ওই মূর্খ জানে না যে কোরআন হাদিস ভিতর দিয়ে ওয়াজ করলে সুদের বিরুদ্ধে বলতেই হবে। কি কোরআন হাদিস অনুযায়ী বয়ান করলে বেপরদাওয়ালাদের বিরুদ্ধে বলতে হবে, ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে, সন্ত্রাসীদের বিরুদ্ধে বলতে হবে, চাঁদাবাজের বিরুদ্ধে বলতে হবে, জালেমদের বিরুদ্ধে বলতে হবে। কয় নিজের সুবিধার জন্য হইয়া যায় আমগো সুবিধা। বুঝেন না কথা? গালি দেয় মৌলবাদী বইলা, হুজুরেরা তদন্ত করে দেয় মৌলবাদী মানে আসল মুমিন। দিছে গালি, হইছে আমগো দোয়া।
কেন? এটি ধর্মীয় মূর্খতার কারণে। কোরআন হাদিসের বাইরে ওয়াজ করলে কারো গায়ে লাগবে না, ভিতরে ঢুকলেই বেনামাজির বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, বেপরদাওয়ালার বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এক নাম্বার কর্মসূচি, আল্লাহকে ভয় করো, হক আদায় করে বলে না, সাধ্যমতো করলেও হবে। ভয় করার সঠিক ব্যাখ্যা হলো সহজ, গুনাহ থেকে নিজেরে বাঁচাও।